হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর আহমেদ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাব রিসাইকেল পার্কে, মৌসুদিরহাটের টপ লেভেলের পার্ক রিসাইকেল পার্কে। আজকে আমরা যাব, আপনাদেরকে ভিতরে সকল পরিবেশটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো। চলেন আমরা ভিতরে যাই। আমরা এখন রিসাইকেল পার্কের ভিতরে আছি। ভিতরে পরিবেশটা যদি আপনাদের সাথে তুলে ধরি, আপনারা ভিতরে পরিবেশটা যদি দেখেন তাহলে আপনাদের মনটা পুরো একদম অসাম লেভেলে হয়ে যাবে। কারণ মৌসুদিরহাট এতটুকু একটা জায়গার ভিতরে এত সুন্দরতম একটা পার্ক হয়েছে, তা আপনারা হয়তো অনেকে জানেনই না। তো চলেন আপনাদেরকে এত সুন্দর পার্কের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরি। এখানে রয়েছে দোলনা, যেখানে আমি উঠতে পারি, আমার বাচ্চা উঠতে পারে, বাট আমার বাচ্চা তো নাই, কারণ আমি বিয়েই করিনি। আমার বাচ্চা থাকবে কোত্থেকে? যাই হোক, এখানে রয়েছে বাচ্চাদের দোলনা, আরো সামনে রয়েছে বাচ্চাদের জন্য কি কি তা আপনাদের সাথে দেখাচ্ছি। কাম হিয়ার। আমি এখন আপনাদের সাথে বাচ্চাদের আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে ডায়না রেলগাড়ি, যেখানে আমি ছোটবেলায় কখনো চড়িনি। খুব দুঃখজনক বিষয়, আমাকে আমার বাবা মা এইটাতে আমার কখনো চড়ায়নি। আপনারা যদি কেউ চড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, কারণ এখন থেকে প্রতিনিয়ত আপনাদের সাথে আমার দেখা হচ্ছে নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। এখন আপনাদের সাথে বাচ্চাদের আরেকটা জিনিস তুলে ধরতেছি। এখানে রয়েছে এটা হেলিকপ্টার, যেখানে বাচ্চারা উঠে অনেক আনন্দ এবং মজা অনুভব করতেছে। এখানে আপনার বাচ্চা যদি এখানে নিয়ে আসেন, পড়াশোনার পাশাপাশি মাঝে মধ্যে ঘোরাফেরা করতে নিয়ে আসবেন, যাতে করে বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে। যদিও আমি কখনো ছোটবেলায় এরকম এগুলোতে উঠিনি, একটা আফসোস থেকেই গেল, কিন্তু আমার বাচ্চাকে আমি অবশ্যই উঠাবো, যদিও বিয়ে করিনি। এখন আপনাদের সাথে দেখাচ্ছি ন্যাচারাল পাখিগুলা। মানে এই পাখিগুলো এখানে হয়তো বা এখন অল্প পাখি আছে, বাট এখানে আমি আরো আগে আসছি তখন অনেক পাখি ছিল, কিন্তু এখন পাখিগুলো হয়তো মারা গেছে, আর না হয় এটা ভাঙা হয়েছে, এই জন্য হয়তো বা এই পাখিগুলো এখন আর এত বেশি নাই, যা আছে এতটুকুই। আরো পাখি থাকবে। এই পাখিগুলো কিচিরমিচির শব্দতে মনটা পুরো ভরে যায়, বুঝছেন? আপনারা এখন যে ফুলটা দেখছেন এটার নাম আমি জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যান। আর এগুলোর নাম আমি জানি, এটা হচ্ছে টাইম ফুল বলা হয় এটাকে, যেটা আমরা গ্রাম্য পরিবেশে আমরা নিজেরা বাসায় এগুলা আমরা মানে ফুল চাষ করি, আমরা ব্যবহার করি। আপনারা এখানে আসলে এখানকার চারদিকের পরিবেশটা একদম ন্যাচারাল ওয়েদার, মানে এখানে ফুল, তারপরে গাছপালা, এগুলার নিঃশ্বাস আপনি নিলে আপনার মনটা পুরো ফ্রেশ হয়ে যাবে। চারদিকে তাকান, যেদিকে তাকাবেন সেদিকে ফুল। আপনার ফুলগুলো আমি দেখাচ্ছি, শুরুতে দেখাই এটা কি ফুল সেটা আমি নিজেও জানি না। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সামনে আসো। এখানে রয়েছে আপনাদের জন্য বসার সুব্যবস্থার ভিতরে একটু ডিফারেন্ট, কারণ এখানে চাইলে কিন্তু এরা শুধু বসার জন্য এই জায়গাটা দিতে পারতো, কিন্তু এখানে চারো সাইডে ফুল দিয়ে ঘেরাও করে দিচ্ছে, যাতে করে আপনার মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। আপনার জিএফকে নিয়ে আসেন, আপনার যে ফ্রেন্ডকে নিয়ে আসেন, মনটা ভালো হয়ে যাবে, মনটা ভালো লাগবে, আপনার পরিবেশটার সাথে মনটা পুরো জমে যাবে, খাপে খাপ সেই লাগবে। ছোটবেলা যখন আমি দোলনাতে চড়তাম তখন আমার মাথা ঘুরাতো, বাট এখন বড় হয়ে দোলনাতে চড়লে কি মনে হয় জানেন? পাশে যদি কেউ একজন হতো। এখন এটা মনে হচ্ছে, কিন্তু ছোটবেলা যখন দোলনাতে উঠতাম তখন আমার মাথা ঘুরাতো। এখন মাথা ঘুরে না, সম্পূর্ণ আমি ঠিক আছি, বাট এখন পাশে কেউ নাই, এটার কারণে দোলনাতে উঠতে মন চায় না। তো আপনারা আসবেন, অবশ্যই উঠবেন, ঘুরবেন। এখানে ঢুকতে শুরুতে যে রোডটা পাবেন, এই রোডের ভিতরে চারপাশে উপরে নিচে সাইডে সকল জায়গায় আপনি ফুল দেখতে পাবেন। ফুলের সাথে সাথে আপনি চারদিকে তাকাতে তাকাতে যখন আপনি সামনে চলে যাবেন, তখনই আপনি আরো চমৎকার দৃশ্য দেখতে পাবেন। এখানকার দৃশ্যগুলা, এই যে এখানে মানে পাখির এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব ন্যাচারাল, এই জিনিসটা খুব ন্যাচারাল দেখা যাচ্ছে। আর ফুল টুল তো এগুলা মানে মনে করেন কি না ফুল সকল কিছুই, বাট এই জিনিসটা খুব ন্যাচারাল দেখাচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে এখানকার দৃশ্যের ভিতরে। আপনি আসেন পুরো, এটা হচ্ছে আপনি মেইন রোড, যখন গেট দিয়ে ঢুকবেন, গেট দিয়ে ঢুকলেই শুরুতে সামনে যেতেই আপনি এটা দেখতে পাবেন। এটা পুরা সোজা মেইন রোডটা আর কি রিসাইকেল পার্কের। এখন আপনাদেরকে যেটা দেখাবো, রিসাইকেল পার্কের মোস্ট পপুলার জলসিরি রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট। সেখানকার মানে খাবার, পরিবেশ, সকল কিছু মানে অনেক মানে পপুলার একটা জিনিস, খুব ভালো মানে একটা রেস্টুরেন্ট এখানে জলসিরি রেস্টুরেন্ট। আপনাদেরকে জলসিরি রেস্টুরেন্ট আরও পপুলার দৃশ্যগুলা এবং আপনাদের জলসিরি রেস্টুরেন্ট কেন জলসিরি রেস্টুরেন্ট বলা হয় সেটার প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। লেটস গো। রিসাইকেল পার্কে আপনি মেইন গেট দিয়ে আসতে হাতের ডান পাশে আপনি জলসিরি রেস্টুরেন্ট যাওয়ার মেইন গেটটা পেয়ে যাবেন। জলসিরি রেস্টুরেন্টটা, এখানে জলসিরি রেস্টুরেন্ট কেন বলা হয়েছে তার মেইন উৎস হচ্ছে এখানে নিচে আছে জল, উপর আছে সিঁড়ি, এর জন্য এটার নাম দেওয়া হয়েছে জলসিরি। আপনাদেরকে যদি এখানকার পরে জলসিরি রেস্টুরেন্টের চারদিকটা যদি আরও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন জলসিরি রেস্টুরেন্ট মেইন কারণ হচ্ছে এটাই, চারো সাইডে পানি, উপরে সিঁড়ি, এর জন্য এটার নাম হচ্ছে জলসিরি, জলের উপরে সিঁড়ি, সেজন্য এটার নাম দেওয়া হয়েছে জলসিরি রেস্টুরেন্ট। তো আপনাদেরকে জলসিরি রেস্টুরেন্টের আরো অনেক দৃশ্যগুলো আপনাদেরকে সামনে আরো দেখাচ্ছি, চলে আসো।
জলসিঁড়ি রেস্টুরেন্টে জলের উপরে যে সিঁড়ি, ওখানে আপনাদেরকে পরিবেশন করার জন্য অনেক কিছুই রয়েছে, বাট সেটা যদি আপনার পছন্দ না হয়, আপনাদেরকে ভিতরে খাবারের জন্য এখানে অনেক জায়গা আছে, অনেক সুন্দরতম স্থান রয়েছে। আপনাদেরকে যদি সেটা আমি দেখাই, এটা হচ্ছে জলসিঁড়ি রেস্টুরেন্টের মেইন হল রুম, যেখানে খাবার পরিবেশন করা হয়, সকল কিছু এখানেই করা হয় আর কি। আর চাইলে আপনারা জলসিঁড়ি রেস্টুরেন্টে জলের উপরে খাবার দাবার খেতে পারেন। ওকে, এখন আপনাদেরকে এটার বাকি অংশটা দেখাই। এটা মাত্র আপনাদের সামনের অংশটা দেখাচ্ছি, এখনো পিছনে অনেক অংশ বাকি রয়েছে, আপনাদের তা দেখাচ্ছি। আপনার পিছনে এদিকে আসতে হাতের বাম সাইডে আপনাদের ফুল বাগান পেয়ে যাবেন, হাতের ডান সাইডে অনেক গাছপালা, অনেক সুন্দর। এখানকার মুরগিগুলো দেখায় আপনাদেরকে, মানে এগুলা একটু আনকমন, এগুলা তেমন অ্যাভেলেবেল আপনি কোথাও দেখতে পাবেন না, ভালো পর্যটক স্থান অথবা ভালো ফার্মে টার্মে এগুলো দেখতে পাবেন। খুবই আনকমন মুরগিগুলা, দেখতে খুব সুন্দর আছে, বাট এগুলো পিছু ছাড়ে না, বুঝছেন? এই গার দিকে আসতেছে, কতক্ষণ পর আমাদেরকে দৌড়াবে, বুঝছেন? এই হচ্ছে কাহিনী আর কি। আর এখানকার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে একটা পার্কের ভিতরে যে কোনো জায়গায় নামাজের স্থান অনেক সময় পাওয়া যায় না, বাট এখানে নামাজের জন্য সুন্দরতম একটা স্থান রয়েছে। এই স্থানে আপনারা সকলে নামাজ আদায় করতে পারবেন এই পার্কের ভিতরে। এই সুব্যবস্থাটার জন্য পার্ক কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনাদের কাছে এটা ঠিক লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে পার্ক কর্তৃপক্ষকে ধন্যবাদ বলে যাবেন। এখানে রয়েছে একটা মানে নদীর মতো আর কি, যেখানে আপনারা মনে করেন এই স্কেটিং এগুলোর উপরে উঠে বাচ্চারা এটার উপর খেলাধুলা করে, অনেক মুরব্বীরাও ওঠে, সবাই উঠতে পারে, সবার জন্যই প্রযোজ্য। এখানে মানে নদীর একটা ফিল নেওয়া যায় আর কি। আপনাদের যদি আরও সামনে দেখাচ্ছি, এখানে চারোদিকে বসার জায়গা, এখানকার মানে এই নদীর মতো আর পুকুরটা থেকে যখন বাতাস আসে, আপনারা এখানে বসে যখন কথা বলবেন, তখন বাতাসে আপনাদের মন পুরা বডি পুরা শীতল হয়ে যাবে। এখানকার যে গরম আবহাওয়াটা, ওই আবহাওয়াটা আপনাদের কাছে লাগবে না, কারণ এই পানির কারণে, আপনাদের বাতাসের কারণে। এটা হচ্ছে রিসাইকেল পার্কের লাস্ট প্লেস আর কি, সর্বশেষ যে পর্যায়ে রয়েছি আমরা এখন রিসাইকেল পার্কের। আপনাদেরকে মধ্যম পর্যায়ে, প্রথম পর্যায়ে সকলটাই দেখাইছে, এখন আমরা আসি রিসাইকেল পার্কের লাস্ট পর্যায়ে। এখানে রয়েছে ডিজে করার জন্য, যদি আপনার এখানে বার্থডে সেলিব্রেশন, অনেক কিছু ডিজে মিজে আপনাদের আনন্দ উৎসবের জন্য। এখানে ডান্সের যে স্ট্যান্ডটা রয়েছে, এখানে আপনারা চাইলে ডান্সের যে কনসার্ট আপনাদের উদযাপনের জন্য সকল কিছু আপনারা এখানে করতে পারেন। এখানে লাস্ট প্লেসে আপনাদেরকে যদি দেখেন, এখানে বাচ্চাদের জন্য এগুলা আছে, তারপরে এখানে বসার যে সমস্ত জায়গা আছে। দেওয়ালটা দেখাই, দেওয়ালটা সবচেয়ে বেটার লাগছে, কারণ দেওয়ালে প্রত্যেকটা দেওয়ালেই মানে এরকম পেন্টিং প্রত্যেকটা দেওয়ালে নাই, বাট এই লাস্ট প্লেসে এখানে দেওয়ালে পেন্টিং দেওয়া আছে। তো এখানে দেখতেও বিষয়টা সুন্দর লাগতেছে, আর আপনারা যদি এখানে বসে গল্প করেন তখন আপনাদের কাছে এই পরিবেশটা খুবই ভালো লাগবে অবশ্যই। এটা হচ্ছে আপনাদের মানে নদীর উপরে একটা ফিল নেওয়ার মতো একটা স্থান আর কি। এখানে এটা দোলনা, বাট ওইসব দোলনা থেকে আলাদা, এটা একটা গ্রাম্য ফিল নেওয়া যায় এখানে। মনে করেন উপর থেকে রশি দিয়ে বাঁধা এটা, তারপর পিছনে রয়েছে আপনাদেরকে একটা জিয়ের রয়েছে। এখানে পানির যেই বাতাসে ঠান্ডা শীতল মন, পরিবেশটা একদম অসাম, মনটা গলে যায় পুরা। সর্বশেষ আপনাদেরকে বলবো, আপনারা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আজকের ব্লগটা আমার এতটুকু পর্যন্ত। তো সামনে কি কি ব্লগ দেখতেছেন, কোন কোন জায়গার ব্লগ দেখতেছেন, আপনারা অবশ্যই সকলে কমেন্ট বক্সে বলে যাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।